প্রতিদিনের আন্তর্জাতিক ও আঞ্চলিক দুপুরের সংবাদ পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন, 18 সাবান, সোমবার। আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদের প্রথমেই শিরোনাম। আজ শিলচর সুনাই রোডে বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা, সুনাই রোডে জনতার হাতে আটক। মায়ানমারের সংখ্যালঘু মুসলিম হত্যাকারী অং সান সুচির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আর্জেন্টাইন আদালতের। ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কিত বহু মানুষ। বিহারেও ভূমিকম্প, সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম আফ্রিকার দেশে সোনার খনি ধসে মৃত 42 জন। আজ রাজ্যের বাইরে প্রথম বিধানসভার বাজেট অধিবেশন। এবার হামলার কথা ভেবে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত। যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় 10 জনের প্রাণহানির ঘটনা। তৃতীয় দফায় আবার 112 ভারতীয়কে দেশে পাঠালো আমেরিকা যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন গাজায় ধ্বংসস্তূপে প্রতিদিনই মিলছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা। ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানার হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিন গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। ইউক্রেনে তাপ বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা, শীতে বিপর্যস্ত মানুষ। ইউক্রেনে শান্তি রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য। এবার বিস্তারিত খবর। আজ শিলচরে বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা, সুনাই রোডে জনতার হাতে আটক। শিলচর সুনাই রোডের ডিজে ফার্নিচারের শোরুমে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা করলে দোকানের স্বত্বাধিকারী সুবেদ আহমেদ বরবুইয়া তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গুন্ডারা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ চালায় এবং তাকে গুরুতর আহত করে। এখানেই শেষ নয়, ওই দুষ্কৃতী দল 3-4টে দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসলে গুন্ডারা পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সাহসিকতায় গুন্ডা বাহিনীর মূল পরিকল্পনাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, শিলচর মেডিকেল রোডের বাসিন্দা ইমাম উদ্দিন নামের এক যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের সে নিয়মিত হুমকি দিত এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। তবে এতদিন পর্যন্ত কেউ সাহস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, তবে স্থানীয় বাসিন্দারা আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। মায়ানমারের সংখ্যালঘু মুসলিম নৃগোষ্ঠী রোহিঙ্গাদের হত্যা এবং মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি, দেশটির সাবেক সেনাপ্রধান এবং বর্তমান সামরিক সরকার প্রধান জেনারেল মিন অং হেলেইং এবং সাবেক এক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। রোহিঙ্গাদের দমনে 2017 সালে যে ভয়াবহ অভিযান পরিচালনা করেছিল একটি মায়ানমারের সামরিক বাহিনী, তাতে গণহত্যা হিসাবে উল্লেখ করে আর্জেন্টিনার আদালতে মামলা করেছিল একটি আন্তর্জাতিক রোহিঙ্গা অ্যাডভোকেসি সংস্থা। সর্বজনীন বিচার ব্যবস্থা আদর্শের আওতায় করা হয়েছিল মামলাটি। সেই মামলার উপর শুনানি শেষে এই রায়দান দেয় আদালত। আজ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, আতঙ্কিত বহু মানুষ। দিল্লি বিহারে ভূমিকম্প, সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বড় ভূমিকম্প, থরথরিয়ে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার ভোর 5:30 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে।
কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলি সহ উত্তর ভারতে। জানা গিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.0। ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই ছিল। ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এদিকে দিল্লির পর এবার বিহারেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 4। আজ সোমবার সকাল 8টা 2 মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। দিল্লিতে ভূমিকম্পের পর সকলকে সতর্ক থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে শান্তি রক্ষায় সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য। যুদ্ধ পরবর্তী সময়ে শান্তি রক্ষার জন্য যদি প্রয়োজন পড়ে তবে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মধ্যে দিয়ে কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছেন ইউক্রেন যুদ্ধ অবসানে যে আলোচনা তাতে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত। ইউক্রেনে তাপ বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা, শীতে বিপর্যস্ত মানুষ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিধ্বস্ত হয়েছে। এতে তীব্র শীতের মধ্যে ওই এলাকার প্রায় 46,000 মানুষকে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে। ঘরবাড়ি গরম করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তারা পাননি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল একথা জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ হামলার প্রভাব সুদূর প্রসারী। হামলার জেরে শহরটির 1 লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে উত্তাপ পাচ্ছেন না। এদিকে ফিলিস্তিন গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনি সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি। যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সব সময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না। যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে। ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানার হুমকি নেতানিয়াহুর। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল। রোববার তেহরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে গাজায় ধ্বংসস্তূপে প্রতিদিনই মিলছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,270 ছাড়িয়ে গেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এদিকে তৃতীয় দফায় 112 ভারতীয়কে দেশে পাঠালো আমেরিকা যুক্তরাষ্ট্র। তৃতীয় দফায় আরও 112 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে তাদের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে 31 জন পাঞ্জাবের, 44 জন হরিয়ানার, 33 জন গুজরাটের, উত্তরপ্রদেশের 2 জন, হিমাচল ও উত্তরাখণ্ডের 1 জন করে রয়েছেন। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় 10 জনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে।
এছাড়া প্রবল বৃষ্টির জেরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু অংশ প্লাবিত হয়ে বহু রাস্তা এবং ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় 4 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এদিকে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে শনিবার একটি বিমান হামলায় আল কায়দা সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুররাস আল দিনের এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন। এবার শেষ খবরটি, সোনার খনি ধসে মৃত 42 জন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে 42 জনের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন। কেনিবার আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ডিকো অ্যাসোসিয়েট প্রেসকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে খনিটি বৈধভাবে পরিচালিত হচ্ছে কিনা তাও তারা খুঁজে বের করার চেষ্টা করছে।